বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 12-এর আংশিক সমাকলন চ্যাপ্টারের দীর্ঘ উত্তরধর্মীর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো আমরা 19-এর 2-এর অঙ্ক থেকে শুরু করব। কী দেওয়া রয়েছে দেখো, ইন্টিগ্রেশন e⁻2 tan ইনভার্স x ইন্টু 1 প্লাস এক্সের হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। দেখো, আমরা যদি এই ট্যান ইনভার্স এক্সের ডিডিএক্স লিখি তাহলে আমরা কি জানি যে ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স সমান হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার। আর এখানেও দেখো আমাদের 1/1 প্লাস এক্স স্কোয়ার টার্মটা দেওয়া রয়েছে। তাহলে আমরা শুরুতেই কি করব, আমরা এখানে ট্যান ইনভার্স এক্স সমান আমরা জেড ধরে নেব। তাহলে এখানে কি লিখছি দেখো, ধরি ট্যান ইনভার্স এক্স সমান জেড। তাহলে বোথ সাইড ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো দেখো, অতএব dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার সমান dz। আর আমরা যদি এখান থেকে x এর মান বের করি তাহলে x সমান আমরা পাবো ট্যান জেড। তাহলে এবার আমরা প্রত্যেকটা মান এখানে বসিয়ে দেব। তাহলে সমান দেখো আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন e⁻2 ট্যান ইনভার্স এক্স। তাহলে এখানে আমরা লিখতে পারবো e⁻2z ইন্টু 1 প্লাস এক্সের হোল স্কোয়ার। তাহলে এটা লিখবো 1 প্লাস ট্যান জেডের হোল স্কোয়ার ইন্টু ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এর জায়গাতে আমরা লিখব ডিজেড। এবার আমরা এখানে এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা লিখব। তাহলে সমান ইন্টিগ্রেশন e⁻2z ইন্টু 1 প্লাস, প্রথমে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার জেড প্লাস 2 ট্যান জেড ইন্টু ডিজেড। এবার দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার জেড রয়েছে, এর জায়গাতে আমরা লিখতে পারবো সেক স্কোয়ার জেড। তাহলে সমান ইন্টিগ্রেশন e⁻2z ইন্টু সেক স্কোয়ার জেড প্লাস 2 ইন্টু ট্যান জেড ডিজেড। এবার আমরা সেপারেট করে লিখব। তাহলে সমান ইন্টিগ্রেশন e⁻2z ইন্টু সেক স্কোয়ার জেড ডিজেড প্লাস 2টা কনস্ট্যান্ট রাশি ইন্টিগ্রেশনের বাইরে লিখব, 2 ইন্টু ইন্টিগ্রেশন e⁻2z ইন্টু ট্যান জেড ডিজেড। এবার দেখো আমরা এখানে ইউ ইন্টু ভি ফর্মের ইন্টিগ্রেশন করব, আর এই টার্মটা যেমন আছে এ রয়ে যাবে। তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি, সমান এখানে দেখো আমরা লিখছি e⁻2z ইন্টু ইন্টিগ্রেশন সেক স্কোয়ার জেড ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড অফ e⁻2z ইন্টু ইন্টিগ্রেশন সেক স্কোয়ার জেড ডিজেড ইন্টু ডিজেড প্লাস 2 ইন্টু ইন্টিগ্রেশন e⁻2z ইন্টু ট্যান জেড ডিজেড। তাহলে সমান দেখো আমরা কি লিখতে পারবো, সমান ইন্টিগ্রেশন সেক স্কোয়ার জেড ডিজেড, এর জায়গায় আমরা লিখতে পারবো ট্যান জেড। তাহলে ট্যান জেড ইন্টু e⁻2z মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড অফ e⁻2z, এর জায়গাতে আমরা লিখতে পারবো দেখো 2 ইন্টু e⁻2z ইন্টু ইন্টিগ্রেশন সেক স্কোয়ার জেড ডিজেড, এর জায়গাতে আমরা লিখবো ট্যান জেড ইন্টু ডিজেড প্লাস 2 ইন্টু ইন্টিগ্রেশন e⁻2z ইন্টু ট্যান জেড ইন্টু ডিজেড, যে টার্মটা ছিল আমরা বসিয়ে দিলাম। তাহলে সমান ট্যান জেড ইন্টু e⁻2z, 2টা কনস্ট্যান্ট রাশি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসবো। তাহলে মাইনাস 2 ইন্টু ইন্টিগ্রেশন e⁻2z ইন্টু ট্যান জেড ডিজেড প্লাস 2 ইন্টু ইন্টিগ্রেশন e⁻2z ইন্টু ট্যান জেড ডিজেড। এবার দেখো এই দুটো রাশি হচ্ছে সেম, শুধুমাত্র আমাদের চিহ্নগুলো আলাদা। তাহলে এই দুটো টার্ম ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা কত পাচ্ছি দেখো, সমান ট্যান জেড ইন্টু e⁻2z প্লাস সি। এবার আমরা কি করব, এখানে জেডের মান বসাবো, যেখানে সি সমান আই ডট সি। তাহলে দেখো আমরা কি পেয়েছি, ট্যান জেড সমান এক্স, আর কি ধরেছিলাম ট্যান ইনভার্স এক্স সমান জেড, অর্থাৎ জেডের মান হচ্ছে ট্যান ইনভার্স এক্স আর ট্যান জেডের মান হচ্ছে এক্স। এবার আমরা এই দুটো মান বসাবো। তাহলে ট্যান জেডের জায়গাতে আমরা কত লিখবো, এক্স লিখবো। তাহলে এক্স ইন্টু e⁻2z রয়েছে, তাহলে এটা হবে 2 ট্যান ইনভার্স এক্স প্লাস সি।
দেখো 20 অঙ্ক কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন কোসেক কিউব এক্স ডিএক্স। আমরা কি করব, শুরুতেই এই রাশিমালাটাকে আমরা আই সমান বলে ধরে নেব। তাহলে এখানে কি লিখছি দেখো, যে ধরি আই সমান ইন্টিগ্রেশন কোসেক কিউব এক্স ডিএক্স। দেখো আমরা কোসেক কিউব এক্সকে এভাবে ভেঙে লিখতে পারি না, এটা সমান আমরা লিখতে পারবো দেখো ইন্টিগ্রেশন কোসেক এক্স ইন্টু কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। আমরা এইভাবে ভেঙে নিলাম। এবার আমরা কি করব, এটাকে ইউ ইন্টু ভি ফর্মের ইন্টিগ্রেশন করব। তাহলে দেখো আমরা এখানে কি করছি, আমরা এখানে ইউ ধরবো কোসেক এক্সকে, আর কোসেক স্কোয়ার এক্সকে আমরা ভি ধরবো। তাহলে আমাদের প্রথমে কি আসে, ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স আসে। তাহলে দেখো শুরুতে আমরা কি লিখব, এটা সমান কোসেক এক্স ইন্টু ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ কোসেক এক্স ইন্টু ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ইন্টু ডিএক্স। তাহলে দেখো এখানে রয়েছে আমাদের ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, এর জায়গাতে আমরা কত লিখতে পারবো, কারণ আমরা ফর্মুলা জানি ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স সমান হয় মাইনাস কট এক্স। তাহলে সমান এখানে পাচ্ছি দেখো আমরা মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ কোসেক এক্স রয়েছে, তাহলে তার জন্য আমরা কত পাবো, মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স ইন্টু ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, তার জন্য আমরা পাবো মাইনাস কট এক্স ইন্টু মাইনাস কট এক্স ডিএক্স। তাহলে দেখো সমান মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স, দেখো এখানেও মাইনাস এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে তিনটে মাইনাস মিলে সাইনটা হবে আমাদের মাইনাস ইন্টিগ্রেশন। এখানে আমরা পাচ্ছি দেখো কোসেক এক্স ইন্টু কট এক্স, তাহলে এখানে আমরা লিখতে পারবো কট স্কোয়ার এক্স ডিএক্স। আবার কট স্কোয়ার এক্সকে আমরা ভেঙে কি লিখতে পারবো, কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1। তাহলে সমান মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স মাইনাস ইন্টিগ্রেশন কোসেক এক্স ইন্টু কট স্কোয়ার এক্সের জায়গাতে আমরা লিখব কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স। এবার আমরা এই গুণটাকে ভেঙে লিখব। তাহলে সমান মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স, তাহলে মাইনাস দেখো একবার কোসেক এক্স ইন্টু কোসেক স্কোয়ার এক্স, তাহলে এই দুটো গুণ করলে আমরা পাবো কোসেক কিউব এক্স। তাহলে এখানে লিখছি ইন্টিগ্রেশন কোসেক কিউব এক্স ডিএক্স, আর একবার আমরা পাবো এখানে দেখো -1 রয়েছে, তাহলে কোসেক এক্স ইন্টু -1 মাইনাস কোসেক এক্স হবে, আর তার আগে একটা সাইন মাইনাস রয়েছে, তাহলে এটা আমাদের প্লাস হয়ে যাবে। তাহলে এখানে লিখছি প্লাস ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্স। আবার দেখো আমরা এই কোসেক কিউব এক্স ডিএক্স সমানই দেখো আমরা আই ধরেছিলাম, এই যে আই সমান কোসেক কিউব এক্স ডিএক্স। তাহলে এখান থেকে আমরা পাবো দেখো মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স মাইনাস আই প্লাস এই যে ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্স। এবার ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্সের আমরা ফর্মুলা জানি, তাহলে এর জায়গায় আমরা লিখতে পারবো দেখো লগ অফ মড ট্যান এক্স বাই 2। এবার আমরা কী লিখবো, পাশে প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবার আমরা কি করব, এদিকে দেখো আমাদের মাইনাস আই রয়েছে, আর আমাদের এই বাম দিকে কত ছিল, আই ছিল, তাহলে দুটো আইকে এক কাছে করে লিখব। তাহলে অতএব আমরা এখানে কত পাচ্ছি, আই প্লাস আই সমান এই আইটাকে এদিকে নিয়ে চলে এলাম মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স প্লাস লগ অফ মড ট্যান এক্স বাই 2 প্লাস সি। এবার আমরা এখান থেকে কি করব, এই দুটো যোগ করলে আমরা 2i পাবো, 2i থেকে আমরা i এর মান বের করব। তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারবো, অতএব 2i সমান মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স প্লাস লগ অফ মড ট্যান এক্স বাই 2 প্লাস সি। তাহলে এখান থেকে কি করব, i এর মান বের করব। তাহলে অতএব i সমান -1/2 ইন্টু কোসেক এক্স ইন্টু কট এক্স প্লাস 1/2 ইন্টু
লগ অফ মড ট্যান এক্স বাই টু, মড ট্যান এক্স বাই টু প্লাস সি বাই টু। এবার সি বাই টু এটাও একটা ধ্রুবক পদ, তোমরা চাইলে এটাকে সি ড্যাশও লিখতে পারো। তাহলে সমান আমরা কত পেলাম, -1/2 ইন্টু কোসেক এক্স ইন্টু কট এক্স প্লাস 1/2 ইন্টু লগ অফ মড ট্যান এক্স বাই টু প্লাস সি ড্যাশ, যেখানে সি ড্যাশ সমান হচ্ছে সি বাই টু, সি ড্যাশ সমান সি বাই টু। দেখো 21 অঙ্ক কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিএক্স। আমরা কি করব, এই যে 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 রয়েছে, আগে আমরা এটাকে ভেঙে লিখব। তাহলে দেখো এর জায়গাতে আমরা কত লিখতে পারবো, এটা সমান ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স এক্স বাই, এটাকে আমরা লিখতে পারবো দেখো 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 1/2, এটা টু দি পাওয়ার 1/2। আবার দেখো 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 1/2, এটা মানে হচ্ছে √1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে সমান আমরা এখানে কত পাচ্ছি দেখো, ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স এক্স বাই √1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। সরি, এখানে আমার ডিএক্স দেওয়া হয়নি, এখানে ডিএক্স। এবার আমরা কি করব, আমরা এখানে ট্যান ইনভার্স এক্স সমান থিটা ধরে নেব বা জেড ধরব। তাহলে এখানে কি লিখছি দেখো, ধরি ট্যান ইনভার্স এক্স সমান থিটা। তাহলে বোথ সাইড ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো অতএব ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার সমান ডি থিটা। আর এখানে এক্স সমান আমরা পাবো ট্যান থিটা। তাহলে দেখো ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার এর জায়গাতে আমরা লিখবো ডি থিটা, ট্যান ইনভার্স এক্সের জায়গাতে লিখবো আমরা থিটা, আর √1 প্লাস এক্স স্কোয়ার রয়েছে, এখানে আমরা এক্সের জায়গাতে লিখবো ট্যান থিটা। তাহলে দেখো সমান আমরা কত পাবো, তাহলে ওটা সমান আমরা লিখতে পারবো দেখো ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স এক্সের জায়গাতে লিখছি আমরা থিটা বাই √1 প্লাস এক্স স্কোয়ার রয়েছে, তাহলে √1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইন্টু ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ারের জায়গাতে আমরা লিখব ডি থিটা। তাহলে সমান ইন্টিগ্রেশন থিটা ডিভাইডেড বাই √1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, মানে এটা আমরা লিখব √sec স্কোয়ার থিটা ডি থিটা। এবার √sec স্কোয়ার থিটা মানে সেটাকে আমরা লিখতে পারবো সেক থিটা। তাহলে সমান ইন্টিগ্রেশন থিটা বাই সেক থিটা ডি থিটা, আর 1/sec থিটা মানে হচ্ছে cos থিটা। তাহলে সমান আমরা কত পাচ্ছি দেখো, সমান ইন্টিগ্রেশন থিটা ইন্টু cos থিটা ডি থিটা। এবার আমরা এটাকে ইউ ইন্টু ভি ফর্মের ইন্টিগ্রেশন করব। তাহলে সমান থিটা ইন্টু ইন্টিগ্রেশন cos থিটা ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন ডি থিটা অফ থিটা ইন্টু ইন্টিগ্রেশন cos থিটা ডি থিটা ইন্টু ডি থিটা। তাহলে সমান আমরা কত পাচ্ছি দেখো, সমান থিটা ইন্টু ইন্টিগ্রেশন cos থিটা ডি থিটা, এটা হবে সাইন থিটা মাইনাস ইন্টিগ্রেশন ডি থিটা অফ থিটা, এটা হবে 1, আর ইন্টিগ্রেশন cos থিটা ডি থিটা, এটা হবে সাইন থিটা ইন্টু ডি থিটা। তাহলে সমান থিটা ইন্টু সাইন থিটা মাইনাস ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা, তার জন্য আমরা পাবো মাইনাস কস থিটা, পাশে প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। তাহলে সমান থিটা ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা প্লাস সি। এবার আমরা এগুলোর মান বসাবো। তাহলে দেখো আমরা কি ধরেছিলাম, ট্যান ইনভার্স এক্স সমান থিটা ধরেছিলাম, আর এক্স সমান পেয়েছিলাম ট্যান থিটা। তাহলে দেখো ট্যান থিটা সমান এক্স। তাহলে দেখো এক্স মানে ট্যান থিটা মানে আমরা কি জানি, লম্ব বাই ভূমি, তার মানে এটাকে আমরা লিখতে পারবো x/1। তার মানে আমরা কত পাচ্ছি, লম্ব সমান এক্স আর ভূমি সমান 1। তাহলে অতিভুজ আমরা কত পাবো, অতিভুজ সমান আমরা পাবো √x² প্লাস 1। তাহলে এখান থেকে আমরা সাইন থিটা বের করি, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, তাহলে x/√x² প্লাস 1। আর কস থিটা সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ, তাহলে 1/√x² প্লাস 1। তাহলে দেখো এবার আমরা মান বসাবো। তাহলে সমান
থিটা মানে হচ্ছে ট্যান ইনভার্স এক্স, তাহলে এখানে লিখি ট্যান ইনভার্স এক্স ইন্টু সাইন থিটার জায়গায় লিখবো আমরা এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, প্লাস কস থিটার জায়গায় আমরা লিখবো ওয়ান বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, পাশে প্লাস সি। তাহলে এখান থেকে আমরা ওয়ান বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ানটা কমন নিয়ে নিই, তাহলে ওয়ান বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু, তাহলে আমাদের ভেতরে পড়ে থাকবে এক্স ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়ান প্লাস সি। দেখো 22 অঙ্ক কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন লগ অফ এক্স প্লাস ওয়ান বাই রুট ওভার এক্স প্লাস ওয়ান ইন্টু ডিএক্স। আমরা কী করবো, শুরুতেই যেহেতু আমাদের এখানে রুট ওভার এক্স প্লাস ওয়ান দেওয়া আছে, আমরা এখানে এক্স প্লাস ওয়ান সমান জেড স্কোয়ার ধরে নেব। তাহলে আমরা কি ধরছি, দেখো ধরি এক্স প্লাস ওয়ান সমান জেড স্কোয়ার। তাহলে বোথ সাইড ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো অতএব ডিএক্স সমান টু জেড ডিজেড। তাহলে দেখো এবার আমরা মান বসাবো, তাহলে সমান ইন্টিগ্রেশন, এখানে আছে লগ অফ এক্স প্লাস ওয়ান, তাহলে মানে এখানে লিখবো লগ অফ জেড স্কোয়ার বাই রুট ওভার জেড স্কোয়ার ইন্টু ডিএক্সের জায়গায় লিখবো আমরা টু জেড ডিজেড। এবার দেখো রুট ওভার জেড স্কোয়ার মানে হচ্ছে জেড, তাহলে উপর আর নিচের জেড টার্ম দুটো ক্যান্সেল হয়ে যাবে। এবার দুইটা কনস্ট্যান্ট আছে ইন্টিগ্রেশনের বাইরে লিখবো, তাহলে সমান টু ইন্টু ইন্টিগ্রেশন লগ জেড স্কোয়ার ডিজেড। এবার আমরা লগের প্রপার্টি থেকে কি জানি না, এইখানে যে সংখ্যাটা থাকবে তার পাওয়ারে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা সামনে গুণ হয়ে চলে আসে, তাহলে সমান টু ইন্টু ইন্টিগ্রেশন টু ইন্টু লগ জেড ডিজেড। আবার এটাও কনস্ট্যান্ট রাশি, দুইটা বাইরে বেরিয়ে চলে আসবে, তাহলে সমান আমরা পাবো ফোর ইন্টু ইন্টিগ্রেশন লগ জেড ডিজেড। এবার লগ জেডকে আমরা কি করি, ইউ ইন্টু ভি ফর্মে ইন্টিগ্রেশন করি, তার মানে এখানে লিখতে পারবো লগ জেড ইন্টু ওয়ান। তাহলে সমান ফোর ইন্টু এখানে কি লিখবো লগ জেড ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড অফ লগ জেড ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড ইন্টু ডিজেড। তাহলে দেখো আমরা কত পাচ্ছি এখানে, সমান ফোর ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড মানে হচ্ছে জেড, তাহলে জেড ইন্টু লগ জেড মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড অফ লগ জেড, তাহলে এটা আমরা পাবো ওয়ান বাই জেড ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড, এখানে লিখবো জেড ডিজেড। এখানে দেখো জেড জেড ক্যান্সেল হয়ে যাবে, তাহলে সমান ফোর ইন্টু জেড লগ জেড মাইনাস, দেখো এখানে পড়ে থাকবে ইন্টিগ্রেশন ডিজেডের মানে হচ্ছে জেড, পাশে প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। তাহলে সমান আমরা এখান থেকে জেডটা কমন নিয়ে নিই, তাহলে ফোর ইন্টু জেড ইন্টু লগ জেড মাইনাস ওয়ান প্লাস সি। এবার আমরা জেডের মান বসাবো, জেড মানে হচ্ছে রুট ওভার এক্স প্লাস ওয়ান, তাহলে ফোর ইন্টু, তাহলে দেখো কত পাচ্ছি, ফোর ইন্টু জেডের মান বসাই রুট ওভার এক্স প্লাস ওয়ান ইন্টু, এখানে আমরা লিখছি দেখো লগ অফ রুট এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস সি। এবার দেখো এই যে রুট ওভার এক্স প্লাস ওয়ান রয়েছে, আবার এই এক্স প্লাস ওয়ান সমান আমরা এটাকে কী লিখতে পারবো, এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান বাই টু, তাহলে সমান ফোর ইন্টু রুট ওভার এক্স প্লাস ওয়ান ইন্টু, তাহলে এখানে লিখছি দেখো লগ অফ এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান বাই টু মাইনাস ওয়ান প্লাস সি। তাহলে সমান ফোর ইন্টু রুট ওভার এক্স প্লাস ওয়ান ইন্টু, এটা লিখতে পারবো দেখো ওয়ান বাই টু ইন্টু লগ অফ এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস সি। এবারে দেখো যদি এই দুটো লসাগু করি তাহলে আমরা পাবো সমান ফোর ইন্টু রুট ওভার এক্স প্লাস ওয়ান ইন্টু, এখানে যদি দুই লসাগু হয় তাহলে আমরা পাবো লগ অফ এক্স প্লাস ওয়ান মাইনাস টু, এই টার্মটা আমরা পাবো পাশে প্লাস সি। তাহলে এখানে দুই আর দুই চার, তাহলে সমান আমরা কত পাচ্ছি, এখানে দেখো টু ইন্টু রুট ওভার এক্স প্লাস ওয়ান ইন্টু, ভেতরে পড়ে থাকবে আমাদের লগ অফ এক্স প্লাস ওয়ান মাইনাস টু প্লাস সি। দেখো 23 অঙ্ক কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন সাইন ইনভার্স রুট ওভার এক্স বাই এ প্লাস এক্স ডিএক্স।
আমরা এখানে কি করব, শুরুতেই এখানে দেখো রুটের মধ্যে রয়েছে এক্স বাই এ প্লাস এক্স, আমরা এখানে কি ধরবো, এক্স সমান আমরা ধরে নেব এ ট্যান স্কোয়ার থিটা। তাহলে আমরা এখানে কি ধরছি দেখো, ধরি এক্স সমান এ ট্যান স্কোয়ার থিটা। তাহলে বোথ সাইড যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে দেখো আমরা পাবো, অতএব ডিএক্স সমান এ ইন্টু ট্যান স্কোয়ার থিটার জন্য আমরা পাবো 2 ট্যান থিটা, ট্যান থিটার জন্য আমরা পাবো সেক স্কোয়ার থিটা, আর থিটার জন্য আমরা লিখব ডি থিটা। তাহলে সমান কত পাচ্ছি দেখো, 2a ইন্টু ট্যান থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। এবার আমরা প্রত্যেকটা মান বসাবো। তাহলে সমান ইন্টিগ্রেশন সাইন ইনভার্স রুট ওভার এক্সের জায়গাতে আমরা লিখছি এ ট্যান স্কোয়ার থিটা বাই এ প্লাস এ ট্যান স্কোয়ার থিটা ইন্টু ডিএক্সের জায়গায় লিখবো আমরা 2a ইন্টু ট্যান থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে সমান এখানে দেখো 2a কনস্ট্যান্ট আছে, ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে আসবো। তাহলে 2a ইন্টু ইন্টিগ্রেশন সাইন ইনভার্স রুট ওভার উপরে থাকছে দেখো এ ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই, এখান থেকে দেখো এ কমন আসবে, তাহলে এ কমন নিলে দেখো ভেতরে পড়ে থাকবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর 1 প্লাস ট্যান স্কোয়ার থিটার জায়গায় আমরা লিখতে পারবো সেক স্কোয়ার থিটা। তাহলে এখানে লিখছি আমরা সেক স্কোয়ার থিটা ইন্টু পরের দুটো লিখে দিই ট্যান থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। তাহলে দেখো সমান 2a ইন্টু ইন্টিগ্রেশন সাইন ইনভার্স, তাহলে এখানে দেখো এ আর এ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে আমরা পাচ্ছি রুট ওভার ট্যান স্কোয়ার থিটার জায়গাতে আমরা লিখতে পারবো সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা ইন্টু এখানে দেখো কত রয়েছে আমাদের সেক স্কোয়ার থিটা রয়েছে, তাহলে এই সেক স্কোয়ার থিটার জায়গাতে লিখতে পারবো আমরা 1 বাই কস স্কোয়ার থিটা। এবার এখানে যেহেতু 1 বাই সেক স্কোয়ার থিটা রয়েছে তাহলে এখানে 1 বাই সেক স্কোয়ার থিটার জায়গায় আমরা একেবারেই লিখে দিই এখানে কস স্কোয়ার থিটা, পাশে ইন্টু ট্যান থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে দেখো কস স্কোয়ার থিটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে সমান 2a ইন্টু ইন্টিগ্রেশন এখানে পাচ্ছি আমরা সাইন ইনভার্স রুট ওভার সাইন স্কোয়ার থিটা, তার জায়গায় আমরা লিখব সাইন থিটা, সাইন ইনভার্স সাইন থিটা ইন্টু ট্যান থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা ডি থিটা। এবার সাইন ইনভার্স সাইন থিটা মানে হচ্ছে থিটা, তাহলে সমান 2a ইন্টু ইন্টিগ্রেশন থিটা ইন্টু ট্যান থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা ডি থিটা। এবার দেখো আমরা যদি ট্যান থিটার ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি জানি ডি থিটা ও ট্যান থিটা সমান হয় সেক স্কোয়ার থিটা। তাহলে এবার আমরা কি করব, আবার আমরা এখানে ট্যান থিটা সমান একটা রাশি জেড ধরে নেব। তাহলে এখানে কি ধরছি দেখো, ধরি ট্যান থিটা সমান জেড, তাহলে বোথ সাইড ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো সেক স্কোয়ার থিটা ডি থিটা সমান ডি জেড, আর থিটার মান পাবো আমরা ট্যান ইনভার্স এক্স। তাহলে এখানে যদি মান বসাই তাহলে সমান 2a ইন্টু ইন্টিগ্রেশন থিটার জায়গাতে লিখছি আমরা ট্যান ইনভার্স এক্স ইন্টু থিটা আমাদের এখানে হবে ট্যান ইনভার্স জেড, তাহলে এখানে আমরা থিটার জায়গায় কত লিখব ট্যান ইনভার্স জেড ইন্টু ট্যান থিটা মানে জেড ধরেছিলাম তাহলে এখানে জেড লিখি, আর সেক স্কোয়ার থিটা ডি থিটার জায়গায় আমরা লিখব ডি জেড। এবার আমরা কি করব, এটাকে ইউ ইন্টু ভি ফর্মে ইন্টিগ্রেশন করব, তাহলে সমান 2a ইন্টু তাহলে এখানে লিখছি দেখো ট্যান ইনভার্স জেড ইন্টু ইন্টিগ্রেশন জেড ডি জেড মাইনাস ইন্টিগ্রেশন ডি ডি জেড অফ ট্যান ইনভার্স জেড ইন্টু ইন্টিগ্রেশন জেড ডি জেড ইন্টু ডি জেড। তাহলে দেখো এটা সমান আমরা কত লিখছি, সমান 2a ইন্টু তাহলে দেখো ট্যান ইনভার্স জেড আর এখানে রয়েছে ইন্টিগ্রেশন জেড ডি জেড, তাহলে ইন্টিগ্রেশন জেড ডি জেডের জায়গায় আমরা লিখবো জেড স্কোয়ার বাই 2, তাহলে ট্যান ইনভার্স জেড ইন্টু জেড স্কোয়ার বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন এখানে দেখো কি রয়েছে
ডি ডিজেড অফ ট্যান ইনভার্স জেড, তার জায়গায় আমরা লিখব 1/1 প্লাস জেড স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন জেড ডিজেড রয়েছে, তার জায়গায় আমরা লিখব জেড স্কোয়ার বাই 2 এখানে ডিজেড। তাহলে দেখো সমান আমরা এখানে কি লিখছি, তাহলে সমান 2a ইন্টু, তাহলে এখানে দেখো আমরা 2a গুণ করে লিখছি, তাহলে এখানে আমরা পাবো 2a ইন্টু ট্যান ইনভার্স জেড ইন্টু জেড স্কোয়ার বাই 2। আবার এখানে আমরা পাবো দেখো মাইনাস 2a ইন্টু, দেখো এখান থেকে আবার একটা 1/2 টার্ম বেরিয়ে আসবে, তাহলে 1/2 ইন্টু ইন্টিগ্রেশন জেড স্কোয়ার বাই 1 প্লাস জেড স্কোয়ার ডিজেড। তাহলে এখানে দেখো প্রত্যেকটা থেকে 2 ক্যান্সেল হবে। এবার দেখো এই টার্মের ইন্টিগ্রেশন করার জন্য আমরা কি করব, ব্যালেন্স করে লিখব। তাহলে এখানে যেহেতু 1 প্লাস জেড স্কোয়ার রয়েছে, তাহলে এখানে আমরা দেখো এখানে কি লিখতে পারি, জেড স্কোয়ার প্লাস 1 মাইনাস 1। এবার আমরা সেপারেট করব, তাহলে সমান এখানে আমরা পাচ্ছি দেখো এ ইন্টু জেড স্কোয়ার ইন্টু ট্যান ইনভার্স জেড মাইনাস এ ইন্টু ইন্টিগ্রেশন, দুটোকে যদি সেপারেট করে লিখি তাহলে আমরা পাবো একবার 1 প্লাস জেড স্কোয়ার বাই 1 প্লাস জেড স্কোয়ার মাইনাস 1/1 প্লাস জেড স্কোয়ার ডিজেড। তাহলে আবার দেখো এই দুটো টার্ম ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমরা পাচ্ছি দেখো সমান এ ইন্টু জেড স্কোয়ার ইন্টু ট্যান ইনভার্স জেড মাইনাস এ ইন্টু ইন্টিগ্রেশন, এখান থেকে আমরা পাবো দেখো 1 মাইনাস 1 প্লাস জেড স্কোয়ার ডিজেড, 1 মাইনাস 1 প্লাস জেড স্কোয়ার ডিজেড। তাহলে সমান এ ইন্টু জেড স্কোয়ার ইন্টু ট্যান ইনভার্স জেড মাইনাস এ ইন্টু, এখানে পাবো দেখো আমরা ফার্স্ট আসবে ইন্টিগ্রেশন ডিজেড, 1 ডিজেড আসবে, তাহলে এখানে পাবো ইন্টিগ্রেশন ডিজেড মানে হচ্ছে জেড মাইনাস, আর একবার আমরা পাবো দেখো ইন্টিগ্রেশন ডিজেড বাই 1 প্লাস জেড স্কোয়ার, তাহলে তার জায়গায় আমরা কত লিখবো, ট্যান ইনভার্স জেড পাশে প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি, সমান এ ইন্টু জেড স্কোয়ার ইন্টু ট্যান ইনভার্স জেড মাইনাস এ জেড, আর মাইনাসে মাইনাসে প্লাস এ ইন্টু ট্যান ইনভার্স জেড প্লাস সি। তাহলে দেখো এই দুটো টার্ম থেকে আমরা এ ট্যান ইনভার্স জেডটা কমন নিতে পারবো, তাহলে এ ইন্টু ট্যান ইনভার্স জেড ইন্টু জেড স্কোয়ার প্লাস 1 মাইনাস এ জেড প্লাস সি। এবার আমরা কি করব, জেডের মান বসাবো। তাহলে দেখো আমরা কি ধরেছিলাম এখানে, দেখো আমরা কি ধরেছিলাম, আমরা ধরেছিলাম ট্যান থিটা সমান জেড, অর্থাৎ জেড সমান হচ্ছে ট্যান থিটা। আবার আমরা কি ধরেছিলাম, আবার আমরা এখান থেকে এক্স সমান ধরেছিলাম এ ট্যান স্কোয়ার থিটা। কি ধরেছিলাম আমরা, এক্স সমান এ ট্যান স্কোয়ার থিটা। দেখো আমাদের কিন্তু মানগুলো প্রত্যেকটাই এক্সে কনভার্ট করতে হবে। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারবো যে ট্যান স্কোয়ার থিটা সমান এক্স বাই এ, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো ট্যান থিটা সমান √(x/a)। আবার ট্যান থিটার মানটা কার সঙ্গে সমান, জেডের সঙ্গে সমান, তাহলে অতএব আমরা কি লিখতে পারবো, জেড সমান √(x/a)। তাহলে জেডের মান আমরা কত পাচ্ছি, √(x/a)। তাহলে এবার আমরা মান বসাবো জেডের, তাহলে দেখো এখানে সমান কত পাবো আমরা, এ ইন্টু ট্যান ইনভার্স জেড, তাহলে এটাকে আমরা লিখবো ট্যান ইনভার্স √(z) মানে হচ্ছে x/a ইন্টু এটাকে আমরা লিখছি √(x/a) তার হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস এ ইন্টু √(x/a) প্লাস সি। তাহলে সমান এ ইন্টু ট্যান ইনভার্স √(x/a) ইন্টু, দেখো এখান থেকে আমরা পাবো x/a প্লাস 1 মাইনাস এ ইন্টু √(x/a) প্লাস সি। তাহলে সমান এ ইন্টু ট্যান ইনভার্স √(x/a) ইন্টু, দেখো এটা এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো x+a/a মাইনাস, দেখো এ আর নিচে রয়েছে √a, তার মানে এই দুটো থেকে একটা √a ক্যান্সেল হবে, তাহলে এখানে আমরা পাচ্ছি √a ইন্টু √x প্লাস সি। আবার এখানে দেখো এ আর এ ক্যান্সেল হবে, তাহলে এই দুটো ক্যান্সেল করে দিই, তাহলে সমান
এক্স প্লাস এ ইন্টু ট্যান ইনভার্স রুট ওভার এক্স বাই এ মাইনাস, দেখো রুট এ ইন্টু রুট এক্স রয়েছে, তাহলে এই দুটোকে আমরা একটা রুটের মধ্যে লিখবো, তাহলে রুট ওভার এ ইন্টু এক্স প্লাস সি। দেখো 24 অঙ্ক কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন সাইন অফ লগ এক্স বাই এক্স কিউব ডিএক্স। দেখো এটাকে আমরা লিখতে পারবো, এটা সমান ইন্টিগ্রেশন সাইন অফ লগ এক্স বাই এক্স কিউবকে দেখো ভেঙে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার ইন্টু এক্স, তাহলে এখানে লিখছি এক্স স্কোয়ার ইন্টু দিয়ে লিখছি ডিএক্স বাই এক্স। এবার আমরা কি করব, লগ এক্স সমান জেড ধরবো, তাহলে কি ধরছি দেখো, ধরি লগ এক্স সমান জেড, তাহলে বোথ সাইড ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো অতএব ডিএক্স বাই এক্স সমান ডিজেড, আর এক্স সমান আমরা পাবো ই টু দি পাওয়ার জেড। তাহলে দেখো এবার আমরা মান বসাই, সমান ইন্টিগ্রেশন, তাহলে এখানে দেখো সাইন অফ লগ এক্স রয়েছে, তাহলে এটা হবে আমাদের সাইন জেড বাই এক্স স্কোয়ার রয়েছে, তাহলে দেখো এক্স সমান যদি ই টু দি পাওয়ার জেড হয়, তাহলে অতএব এক্স স্কোয়ার সমান আমরা পাবো ই টু দি পাওয়ার টু জেড, তাহলে এখানে লিখছি বাই ই টু দি পাওয়ার টু জেড ইন্টু ডিএক্স বাই এক্সের জায়গায় আমরা লিখবো ডিজেড। তাহলে এটাকে দেখো আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস টু জেড ইন্টু সাইন জেড ডিজেড। দেখো এবার এটা আমাদের কোন ফর্মে এসেছে না, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু সাইন বি এক্স ডিএক্স। আমরা কি ফর্মুলা জানি, দেখো আমাদের ফর্মুলা আছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু সাইন বি এক্স ডিএক্স, এটা সমান আমরা ফর্মুলা জানি ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স প্লাস সি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখানে দেখো এখানে আমরা পাচ্ছি যদি কম্পেয়ার করি, তাহলে এখানে এ সমান হচ্ছে মাইনাস টু আর বি সমান হচ্ছে ওয়ান, তাহলে দেখো আমরা ফর্মুলা লিখলে পাবো এটা সমান ই টু দি পাওয়ার এ এক্স শুরুতেই আছে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টু জেড ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে মাইনাস টু এর হোল স্কোয়ার প্লাস ওয়ানের স্কোয়ার ইন্টু কী লিখি আমরা এ সাইন বি এক্স, তাহলে মাইনাস টু ইন্টু সাইন জেড, তারপরে লিখি মাইনাস বি কস বি এক্স, তাহলে মাইনাস ওয়ান ইন্টু কস জেড প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। তাহলে দেখো এটা যদি আমরা ভেঙে লিখি তাহলে কত পাবো, মাইনাস টু স্কোয়ার হচ্ছে ফোর, ফোর প্লাস ওয়ান হচ্ছে ফাইভ, তাহলে এখানে আমরা পাবো সমান ই টু দি পাওয়ার মাইনাস টু জেড বাই ফাইভ ইন্টু মাইনাস টু ইন্টু সাইন জেড প্লাস, তাহলে এখান থেকে দেখো যদি আমরা এই দুটোতেই যেহেতু মাইনাস রয়েছে, তাহলে এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিই, তাহলে এখানে একটা মাইনাস দিয়ে দিই, তাহলে এখানে আমার প্রত্যেকটা প্লাস হয়ে যাবে, তাহলে টু সাইন জেড প্লাস কস জেড প্লাস সি। এবার আমরা কি করব, জেডের মান বসাবো, তাহলে জেড সমান আমরা কি ধরেছিলাম দেখো লগ এক্স ধরেছিলাম, আবার এক্স সমান হচ্ছে ই টু দি পাওয়ার জেড, আর এক্স স্কোয়ার সমান হচ্ছে ই টু দি পাওয়ার টু জেড, তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারবো ই টু দি পাওয়ার মাইনাস টু জেড, এটা সমান হবে ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো আমরা পাচ্ছি সমান মাইনাস ওয়ান বাই ফাইভ যেমন আছে লিখলাম, আবার ই টু দি পাওয়ার মাইনাস টু জেড মানে হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু টু ইন্টু সাইন জেড রয়েছে, তাহলে এটাকে আমরা লিখব সাইন অফ লগ এক্স প্লাস কস অফ লগ এক্স প্লাস সি। তাহলে আমরা এখানে কত পেলাম দেখো, সমান মাইনাস ওয়ান বাই ফাইভ এক্স স্কোয়ার ইন্টু টু ইন্টু সাইন অফ লগ এক্স প্লাস কস অফ লগ এক্স প্লাস সি। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি লাইক আর শেয়ার করবে। খোদা হাফেজ।